ভোট গণনা তো শেষ হলো। আমরা তবে সব সেন্টারের খবর নিতে পারিনি। যে সকল সেন্টারে 74 মধ্যে ছাত্র অবস্থান করবে সেখানে ভোট দেওয়ার সুযোগ থাকবে। তো আমাদের দৃষ্টিতে খুব ভালো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখেছি, কোনো সমস্যা আমি দেখিনি। তবে অমোচনীয় কালি নিয়ে যে কমপ্লেনটা আসছে সেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। আর একটা ভোট কেন্দ্রে কিছু ওএমআর নির্বাচনী কর্মকর্তার সিগনেচার ছাড়া আমরা সকালবেলা অভিযোগ পেয়েছি, সেটা আমরা পরবর্তীতে রেজলিউশন আকারে এটা ওপেন করে তাদের সিগনেচার নেওয়ার ব্যবস্থা করবো। এতে আমাদের ভোটের কাউন্টিং বা অন্য কিছুতে কোনো সমস্যা হবে না। সার্বিক মিলে আমার কাছে মনে হয় যে ভোট ভালো হয়েছে এবং তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এখন প্রত্যেকটা রুমে বাক্সগুলো এজেন্টের উপস্থিতিতে খোলা হবে। এরপর সেগুলো একটা প্যাকেটে কাউন্ট করে লিখে এটা সরাসরি রিটার্নিং অফিসার রুমে চলে আসবে। এরপর রিটার্নিং অফিসারের রুমে এসে সকল বাক্স একসাথে করে চাকসু 1 পেজ ফার্স্টে কাউন্ট, চাকসু 2, চাকসু 3, চাকসু 4 এবং হলের ব্যালট কাউন্ট করে এই প্রত্যেকটা ভবনের রিটার্নিং অফিসারের রুমেই কাউন্টিংয়ের পরে রেজাল্ট ঘোষণা করা হবে। 3টা বাজে যেই ইনফরমেশন ছিল সেখানে 54% কথা জেনেছি। এখন 4টার পরে আর তথ্য এখনো পাইনি, পেলে আপনাদের জানাবো। আমি তো বললাম নির্বাচনের ক্ষেত্রে অমোচনীয় কালির বিষয়ে যে আমাদের সিসি স্যার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এটা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথেও। ওনারা বলেছেন যে এগুলো জার্মানি থেকে নির্বাচনের আগে অর্ডার দিয়ে নিয়ে আসেন। তো আমাদের নির্বাচন কমিশনের সদস্য অনেকেই চকবাজারের ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে নির্বাচনের জন্য ব্যবহৃত অমোচনীয় কালি পাওয়া যায় না। তো আমরা অমোচনীয় কালিটা আমাদের জাল ভোট মানে না দেওয়ার জন্য স্ট্রং স্টেপ বলে মনে করি না। আমাদের ছবিযুক্ত ভোটার আইডি আছে। একটা ছবিযুক্ত ভোটার আইডি থাকলে কেউ জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না। এটা বাংলাদেশের নির্বাচনের একটা ট্রেডিশন যে অমোচনীয় কালির নামে একটা কালি দিয়ে মানে ভোট দেয়। আমরা সেই ট্রেন্ড থেকে সরে আসতে পারিনি বলে এটা দিয়েছি, কিন্তু প্রকৃত অমোচনীয় কালি দিতে পারিনি। এটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারও স্বীকার করেছেন, আমরাও স্বীকার করে নিলাম। কিন্তু এতে আমাদের কোনো ভোটের তো ব্যত্যয় ঘটেনি। আপনারা পুরো সময় এখানে ছিলেন, কোনো জাল ভোটের কোনো তথ্য তো আপনারা পাননি, কেউ অভিযোগও নিয়ে আসেন যে স্যার এই জাল ভোট দিয়েছে। আমরা রুম থেকে ব্যালট বাক্সগুলো আগে কাউন্ট করব, কাউন্ট করে সেটা প্যাকেটে এজেন্ট এবং আমাদের পোলিং কর্মকর্তার সিগনেচার নিয়ে পরে এগুলো রিটার্নিং কর্মকর্তার রুমে চলে আসবে। 5টা রিটার্নিং কর্মকর্তার রুমে 5টা মেশিনে এবং বেশ কিছু প্রোগ্রামার এবং আমাদের আইসিটির প্রোগ্রামের তত্ত্বাবধানে দুটো রেজাল্ট করে এটাকে মিলিয়ে তারপর ফলাফল প্রকাশ করা হয়। স্যার কয়টা বাজতে পারে রেজাল্ট? এটা তো আপেক্ষিক ব্যাপার। চাকসুর ইলেকশন 36 বছর পর হচ্ছে, আমরা তো কখনো করিনি। আমরা মনে করি যে ওএমআর রিড করতে একটা ওএমআর মেশিনের সেকেন্ডে 1 মিনিট হয়তো 40টা কাউন্ট করতে পারবে। সেই হিসেবে আমরা মনে করি যে এটা খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাদের যেহেতু অতীতের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমরা এভাবে বলে মানে ধারণা দিতে পারবো না। তবে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, যেমন 3 দিন লাগে এরকম লাগবে না, 1 রাত পার হয়ে যায় সেটাও হয়তো লাগবে না।